আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা ওপিএস ক্যালকুলেশন নিয়ে আলোচনা করব। স্পিনিং আমরা যারা চাকরি করি, প্রোডাকশন অফিসার অথবা সিনিয়র প্রোডাকশন অফিসার হিসাবে যারা চাকরি ইন্টারভিউ দিতে চান তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ ইন্টারভিউ বোর্ডে এই ওপিএস ক্যালকুলেশন নিয়ে প্রশ্ন করা হয় অথবা অফিস ক্যালকুলেশনটা করতে দেওয়া হয়। তো আমরা আজকে ক্যালকুলেশনটা করব। ওপিএস মানে হচ্ছে আউন্স পার স্প্যান্ডেল। প্রতি স্প্যান্ডেলের প্রোডাকশনটা আউন্সে বের করতে বলা হয়। তাহলে এখন আমাদের প্রতি স্প্যান্ডেলের প্রোডাকশনটা আমরা কীভাবে বের করব, আউন্সে কীভাবে বের করব? সে মেশিন স্পিড দেওয়া আছে 17,000 RPM, কাউন্ট দেওয়া আছে 30 কাউন্ট। 30 কাউন্টের জন্য এখানে টিপিআই দেওয়া আছে 21, টাইম দেওয়া আছে 8 ঘন্টা বা একটা শিফটের প্রোডাকশন দেওয়া আছে, একটা শিফট উল্লেখ করা আছে। এফিসিয়েন্সি 96%, এখানে আমি দিলাম 30 কাউন্টের জন্য। তাহলে এফিসিয়েন্সি যদি 96 হয়ে থাকে, তাহলে 96কে যদি পার্সেন্টেজটাকে আমি 100 দিয়ে ভাগ করি, 96কে 100 দিয়ে ভাগ করলে 0.96, তাহলে ওপিএস কত হবে সেটা আমরা এখন ক্যালকুলেশন করব। তাহলে আমরা জানি ওপিএস ক্যালকুলেশনের যে সূত্র সেটা হচ্ছে মেশিন স্পিড ইন্টু টাইম ইন্টু এফিসিয়েন্সি ডিভাইডেড বাই টিপিআই ইন্টু 36 ইন্টু 840 ইন্টু কাউন্ট। মানে আমাদের এই কাউন্ট পর্যন্ত আমরা যখন দেব তখন আমাদের পুরো প্রোডাকশনটা পাউন্ডে শো করবে। তাহলে প্রথমে আমরা স্পিড ডিভাইড বাই যখন টিপিআই দেবো তখন আমার প্রোডাকশনটা আসবে এনসি পার মিনিটে। এনসি পার মিনিট থেকে যখন 36 দেবো তখন প্রোডাকশন যাবে আমার গজ পার মিনিটে। গজ পার মিনিট থেকে যখন 840 দেবো তখন প্রোডাকশনটা যাবে হ্যাং পার মিনিটে। যখন আমি টাইমটা উল্লেখ করব তখন প্রোডাকশনটা ওই টাইমের প্রোডাকশনে চলে যাবে পার স্প্যান্ডেলের প্রোডাকশন। এখানে আমি কোনো স্প্যান্ডেল উল্লেখ করে নিই, তার মানে এই প্রোডাকশনটা পার স্প্যান্ডেল প্রোডাকশন হিসেবে শো করবে। আমরা পার স্প্যান্ডেলের প্রোডাকশনে বের করবো, কারণ ওপিএস মানে হচ্ছে আউন্স পার স্প্যান্ডেল। প্রতি স্প্যান্ডেলের প্রোডাকশনটা আউন্সে বের করতে হবে। তাহলে 840 দিলে আমার প্রোডাকশনটা হ্যাংকে আসবে পার স্প্যান্ডেলের প্রোডাকশন। আর কাউন্ট দিয়ে আমি ভাগ করি তাহলে আমার প্রতি স্প্যান্ডেলের প্রোডাকশনটা আমার পাউন্ডে আসবে। এই পাউন্ডে যে প্রোডাকশনটা আসবে সেই প্রোডাকশনটাকে যদি আমি 16 দিয়ে গুণ করি তাহলে আমার প্রোডাকশনটা আউন্সে চলে আসবে। কারণ আমরা জানি 16 আউন্সে হচ্ছে 1 পাউন্ড। 16 আউন্সে যদি 1 পাউন্ড হয়ে থাকে তাহলে আমাদের 16 দিয়ে গুণ করলে আমাদের প্রোডাকশনটা ওপিএসে চলে আসবে বা আউন্সে চলে আসবে। তাহলে ওপিএস ক্যালকুলেশনের জন্য মেন সূত্র হচ্ছে আমাদের প্রোডাকশন যেটা আসবে সেই প্রোডাকশনটা যদি পাউন্ডে আসে তাহলে পাউন্ডের প্রোডাকশন ইন্টু 16। যদি পাউন্ডের প্রোডাকশন আমরা বের করে থাকি তাহলে পাউন্ডের প্রোডাকশন ইন্টু 16 সমান হচ্ছে আউন্স পার স্প্যান্ডেল বা ওপিএস। তাহলে আমাদের পাউন্ডের প্রোডাকশনটা আমরা আগে ক্যালকুলেশন করে নিই। তাহলে 17,000 ইন্টু আমি 60 ইন্টু 8 দিলাম, এটা টাইম দিলাম, ইন্টু 96% এফিসিয়েন্সি যেটা ধরলাম সেটা দিলাম, ডিভাইড বাই এখানে টিপিআই দিলাম 36 ইন্টু 840 দিয়ে ভাগ করলাম, আবার কাউন্ট দিলাম, তাহলে আমার প্রোডাকশনটা পাউন্ডে আসলো ইন্টু 16। তাহলে আমার প্রোডাকশনটা আউন্সে আসলো। তাহলে আউন্সে প্রোডাকশন কত আসলো? তাহলে আমার 6.57 আউন্স পাইলাম পার স্প্যান্ডেল প্রোডাকশন পার শিফটে। এটা যদি 24 ঘন্টায় বলে যে 24 ঘন্টায় ওপিএস কত আসবে, তাহলে 60 ইন্টু 24 দিয়ে দিলে হবে। এখানে 8 দেওয়ার দরকার নেই, 60 ইন্টু 24 দিয়ে দিলে আমাদের 24 ঘন্টায় প্রোডাকশন পার স্প্যান্ডেল প্রোডাকশনটা আউন্সে আসবে। যদি আমাদের শিফটে বলে আউন্স পার স্প্যান্ডেল পার শিফট, তাহলে আমাদের প্রোডাকশনটা 60 ইন্টু 8 দিয়ে দিলে আমাদের প্রোডাকশনটা শিফটে চলে আসবে, পার স্প্যান্ডেলের প্রোডাকশন পার শিফটে শো করবে। তাহলে আউন্স পার স্প্যান্ডেল প্রোডাকশনটা আমরা সহজে ক্যালকুলেশন করা শিখলাম। মোট কথা পাউন্ডে যে প্রোডাকশনটা শো করবে বা পাউন্ডে যে প্রোডাকশনটা আমরা পাবো, পাউন্ডের প্রোডাকশনের সাথে 16 গুণ করে দিলেই আমার প্রোডাকশনটা আউন্সে চলে আসবে। যেহেতু 16 আউন্সে 1 পাউন্ড, এটা আমরা জানি যে 16 আউন্সে 1 পাউন্ড, তাহলে 16 দিয়ে গুণ করলে আমাদের প্রোডাকশনটা আউন্সে চলে আসবে। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই। ভবিষ্যতে আপনাদের সাথে আরও সুন্দর ভিডিও নিয়ে আসবো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।